থেকে আফগানিস্তান সিরিজও দেখেছি। এটাও আমার জন্য কষ্টদায়ক যে যেহেতু একটা প্লেয়ার ভালো ফর্মে ছিলাম, টুকটাক ভালো পারফর্ম করতেছিলাম এবং টিমকে লিড করতেছিলাম, সো ওখান থেকে বাসায় বসে ক্রিকেট দেখাটাও এটা কষ্টদায়ক। আর বাট অ্যাট দ্য সেম টাইম এটাকে আপনাকে মাইনা নিতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে আপনার হাতে কখনো কন্ট্রোল থাকবে না, স্পেশালি ইনজুরি, যে কারণে যে কোনো সময় ইনজুরি হতে পারে। আর টিম হিসাবে আমি যেটা বলবো, স্টিল আমি মনে করি যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে চাই আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং যেহেতু ভালো ক্রিকেট খেলতে সেটা ভালো দিক, বাট আপনি যদি টপ টপ টিমগুলোর সাথে কন্টিনিউ বেসিসে ভালো রেজাল্ট করতে চান তাহলে আমাদের যে যে জিনিসগুলো ল্যাকিংস আছে অ্যাজ এ ক্যাপ্টেন আমি জানি, সো আমরা ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং হোপফুলি যে বিফোর ওয়ার্ল্ড কাপ এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউ কাজ করার চেষ্টা করবো যতক্ষণই সময় পাবো। কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে যেহেতু অনেকদিন পর আবার টি-20তে ব্যাক করলাম, পরপর 2টা ওয়ানডে সিরিজ গেছে, সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফরম্যাটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে। বিকজ অলওয়েজ আমরা জানি যে চিটাগাং একটা ভালো গ্রাউন্ড ক্রিকেট খেলার জন্য, সো বোথ টিমই এখানে ইম্প্যাক্ট রাখবে। এটা এমন না, যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভেন, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। 2-1টা সিরিজ এটা হবেই, এটাই ক্রিকেট, বড় বড় প্লেয়াররাও ফেল হয়, আমরাও হব, বাট ওখান থেকে ওভারকাম কীভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি এবং আমার মনে হয় শীঘ্রই আমরা এটা নিয়ে ওভারকাম করতে হয়েছে তাদের। টি-20 ফরম্যাটে আমরা দেখবেন যে কন্টিনিউ বেসিসে 5-6টা সিরিজ একসাথে খেলেছি, যেটাতে হয় কি আপনি 2টা সিরিজ খারাপ খেললেও আপনি জানেন যে প্যাটার্নের ক্রিকেটটা, সো ওখান থেকে ওভারকাম করাটা খুবই ইজি। আমার মনে আই হোপ যে বাংলাদেশ টিমও ওয়ানডে টিমও এটা দিয়ে ওভারকাম করে আসবে এবং এখন যেহেতু ফরম্যাট ডিফারেন্ট হয়ে গেছে আমাদের টার্গেট থাকবে এই সিরিজটা এবং সম্পূর্ণ এই সিরিজ নিয়ে আমরা ফোকাস। আপনি যদি একটা প্লেয়ারের ব্যাক না করেন, 2-3 ইনিংস খারাপ করার পরে যদি তাকে ছেড়ে ফেলে দেন, সেক্ষেত্রে তার প্লেয়ারের মেন্টালিটিও ডাউন হয়ে যায় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ওখানকে গ্যাপ পূরণ করতে পারছেন না, হয়তো কাউরে নতুন আনবেন বাট ওভারঅল আপনার কোনো গ্যাপ পূরণ হচ্ছে না। সো যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেকদিন ধরে খেলতেছে, ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত, বিকজ আমাদের হাতে খুব একটা দেখেন ফরম্যাট বেঁধে না ক্রিকেটের মেন্টালিটি বলেন বা অ্যাগ্রেসিভনেসটা একটু চেঞ্জ হয়ে যায়, উইকেট ভেদেও হয় ডিফারেন্টলি, ফরম্যাট ভেদেও হয়। তো আমার মনে হয় যেহেতু এই ফরম্যাটটা প্লেয়াররা জানে, অনেকদিন ধরে খেলতেছে এবং মোস্ট অফ দ্য প্লেয়ার সাকসেস, সো তারা জানে যে কোন প্যাটার্নে ক্রিকেটটা খেললে এখানে সাকসেস হয়। ফরম্যাট টু ফরম্যাট অনেক কিছু ভ্যারি করে, তারা ওয়ানডে সিরিজ হেরেছে বাট তাদের কিন্তু এই ফরম্যাটে খেলে তারা অভ্যস্ত, টি-20 ফরম্যাটে। আমি এটা অলওয়েজ বলি যে তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি, বিশেষ করে শর্টার ফরম্যাটে। ডেফিনেটলি তারা দাবিদার, ভালো টিম এখানকার জন্য, বিকজ আমরা সবাই জানি যে চিটাগাং একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়, এটা নর্মাল, মানে যতদিন ধরে আমি খেলি। সো বোথ সাইডই থাকবে, আমাদের বলার আছে তাদেরও বলার আছে, আমাদের ব্যাটসম্যান আছে তাদেরও ব্যাটসম্যান আছে, সো যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেস রেট বেশি থাকবে। অ্যান্ড দেখেন মিরপুরের বিষয়টা আমি বলতে পারবো না, বাট চিটাগাংয়ে আমরা আশা করতে পারি যে ভালো উইকেটে এবারও হবে। বাট বাকিটা তো সম্পূর্ণ ক্রিয়েটার এবং সারফেস কী বিহেভ করবে, সারফেসের উপর তো আমরা কোনো কন্ট্রোল নেই। ভালো উইকেট হলে আমরা চেষ্টা করবো রান করার, আর যদি উইকেট টাফ হয় তাহলে আমরা ওইভাবেই খেলার চেষ্টা করবো।